পাগল আমি পাগল আমি পাগল পাগল থাম, কাজ করবি না। আমি পাগল খবরদার পাগলামি করবি না, থাম, পাগলামি করবি না, থাম। আমি পাগল এই তুই যা না তুমি বলা খাবি যা পাগল আমি বলছি দেখেন ভাই, উনি প্রতিদিন এখানে বসে থাকে আর মেয়েদের দেখলেই ডিস্টার্ব করে। আমি পাগল কাজ করবি না, তুই যা যাবি তুই পয়লা খাবি বল কোনটা করবি কাজ করবি না, তোর পাগলামি আমি বের করছি, দাঁড়া। যা কিন্তু তুই পয়লা খাবি তোকে হাতে নাতে ধরে আমি পাগল তোর ভণ্ড পাগল, তুই মাদক ব্যবসা করো, তুই মেয়েদেরকে বিরক্ত করো, তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে থানায়, চল থানায়, তুই ঘটান দিলে সব বেরিয়ে যাবে। হবে এই ভাই, এই কি সমস্যা আপনাদের? খামোখা একটা পাগলে বিরক্ত করতেছেন কেন? দেশটা কি মগের মুল্লুক নাকি? আমি আলমগীর ডিবিতে আছি। স্যার, আমি গতকাল ওকে এখানে মাদক বিক্রি করতে দেখেছি। আমি গোপনে ভিডিও করে রেখেছি। দেখেন, পাগল না, নকল চুল লাগিয়ে এখানে মাদকের ব্যবসা করে। ও আসলে ভণ্ড, প্রতারক। এই দেখেন, মাদক ব্যবসায়ী, সে আসলে পাগল না। এবার বুঝতে পেরেছেন? আমি আগেই মনে করছিলাম এ ভণ্ড পাগল, এনে আর নেশা করে। স্যার, এই ব্রিজে শুধু মাদক নয়, প্রায়ই ছিনতাই হয়। শুধু তাই না স্যার, সেদিন আমার মেয়েটা স্কুলে যাচ্ছিল, এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় এই পাগলটা মেয়েটাকে ভয় দেখাইছে। মেয়েটা এখন ব্রিজ দিয়ে না গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। আমি সকল ইনফরমেশনকে তোকে আমি আজকে হাতে নাতে ধরতে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এদের মতো মানুষের জন্য আসলে ফুটওভার ব্রিজ ব্যবহার করা আমাদের জন্য অনেক সমস্যার হয়ে দাঁড়িয়েছে। শুধু এই ওভারব্রিজ না, এই এলাকার প্রত্যেকটা ওভারব্রিজ যাতে সাধারণ পথচারীরা নির্বিঘ্নে নির্ভয়ে হাঁটতে পারে সেই ব্যবস্থাই নিচ্ছে। আমি পাগল তো স্যার এই চক্রের বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রফিক, বেরো। স্যার আমি পাগল তো স্যার আমি পাগল স্যার আমি পাগল ঢাকা শহরে পথচারীর নিরাপত্তায় রয়েছে প্রায় শতাধিক ফুটওভার ব্রিজ। অবহেলার কারণে অনেক ওভারব্রিজ পরিণত হয়েছে মাদকাসক্ত ও মাদক বিক্রেতাদের আড্ডাখানা। এরই সাথে যোগ হয়েছে ছিনতাইয়ের ভয়। তাই এসব অপরাধী ও অনাকাঙ্ক্ষিত দখলদারিত্ব থেকে ওভারব্রিজগুলোকে মুক্ত রাখা জরুরি, যাতে নারী ও শিশুসহ সব পথচারী নির্ভয়ে ব্যবহার করতে পারে। আমাদের সামান্য সচেতনতা ও দায়িত্বশীলতাই গড়ে তুলতে পারে নিরাপদ নগর জীবন।